বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম আমি আবার ছোট্ট একটা ব্লগ নিয়ে, আর ছোট্ট একটু একটা গল্প করতে। হ্যাঁ, দেখেছো, এটা একটা ডিম, একটা আন্ডা ডিম। এই ডিমটা আমাকে দিয়েছে আমার হাজবেন্ড, যত্ন সহকারে সিদ্ধ করেছে, করে ছাড়িয়ে ধুয়ে আমাকে দিয়েছে। কখন তো বলছি খেয়ে নাও, পুড়ে যাচ্ছিল এক্ষুনি। খেয়ে নাও সোনা, খেয়ে নাও। আমি যে দাঁড়াও খাবো, তো তার আগে আমার বন্ধুদের একটু দেখাবো আমার হাজবেন্ড কত যত্ন করে। তোমাদের কি এরকম আছে? তার জন্য দেখানোর জন্য আমি ভাবলাম একটু পরে লাইভ এখন খাবো, একটু ভিডিও করে দেখাবো। আর এখনই তো আমি প্রতিদিন বেলা 12টার সময় জ্যোতির্ময়ীর গল্প লাইভে করি ইউটিউব। জ্যোতির্ময়ীর গল্প, জ্যোতির্ময়ী বানানো দেবে, ছোটো স্পেস দেবে, এটা ছোটোতে আর দেবে, জিটা বড় হাতে দিয়ে গল্প দিয়ে দেবে, ইউটিউব পেয়ে যাবে। ঠিক আছে, এখনই লাইভ করবো 12টা থেকে 1টা পর্যন্ত। তার আগে ভিডিওটা করতে আসলাম। হ্যাঁ, ডিমটাকে ছাড়াই কুসুমটা বের করলাম। কুসুম খাই না, কুসুম খেলে মোটা হয়ে যাবো, সেই ভয়ে কুসুম আমি খাই না। খোলাটা দেখো, কে কে ডিমের খোলা খেতে ভালোবাসো আমার মতো, কিন্তু কুসুমটা আমার খুব প্রিয়। কুসুমটা খুব প্রিয় আমার। একটু কামড়ে খেলাম, লোভ ছড়াতে পারি না, এরা লোভে পাপে কিন্তু। যাই হোক, ডিমের খোলাটা পুরো খেয়ে নিচ্ছি, আর কুসুমটা থাক, আমার বাইরে কুকুর আছে, তাকে দিয়ে দেবো। কতগুলো কুকুর আছে, আমি খেতে বসলে তাদের জন্য একটু খাবার রাখবোই প্রত্যেক দিন। তাহলে ঠিক বুঝে যায় আমি যখন খাওয়া হয়, সে তখন এসে আমার জন্য চলে আসে খেতে। ডাকবি লালু, কালু, আয় শিগগিরি। যেই ডাক দেবো ওদিক দিয়ে লালু, ওদিক দিয়ে কালু, ওদিক দিয়ে ঘুলু, সব চলে আসবে খাওয়ার জন্য। সেদিন জানো বন্ধু, ওদের কান্ড দেখে আমি কেঁদেই ফেলেছিলাম। দুটো কুকুর এসে খাবার দিয়েছি, একটা খাবার দিয়েছে, এতগুলো খাবার দিয়েছে। দিলে দুটো কুকুর, আমি বুঝতে পারিনি যে ওরা আলাদা আলাদা খাবে না, একসাথে খাবার দিয়েছি, একটা খাচ্ছে আর একটা না খেতে দিচ্ছে না। সেই কি হচ্ছে, আমাকে তাকাচ্ছে আর জিভে করছে, জিভ দিয়ে লাল পড়ে যাচ্ছে। দেখে না আমার খুব কষ্ট লেগেছে, কেঁদেই ফেলেছি। দাঁড়া দেবো, তোকে দেবো। তারপরে আমি ওদেরকে বিস্কুট ওটা আলাদাভাবে সেই বিস্কুট দিল। ওমা যেই দিলাম, ওই কুকুরটার ভাগগুলো খেলো, আবার এখানে ভাগ দিল। তখন কিন্তু 2 ভাগ করে দিয়েছি, তখন ওটা একটু খেতে পেরেছে। জীবজন্তুর জন্য ভীষণ কষ্ট লাগে আমার। যাই হোক, বেশি বক কালে লাভ নেই। দেখো, একটা জিনিস জানো, ভগবানকে আমরা মন্দিরে গিয়ে পুজো দিই, কত লাড্ডু, কত ভোগ নিয়ে, কত জিনিস নিয়ে। আমার গজে ঢুকছে, দেখো গলে ঢুকলো। ওই যে দেখাতে পারছি না, দেখো দেখেছো, গজে ঢুকলো, দরজায় ধাক্কা দিল। আমি দরজা খুলে দিলাম, ঢুকে গেল। কেমন বিড়াল, শিক্ষিত বিড়াল। এবার বিয়ের সব কমপ্লিট। যাই হোক, দেখো সবাই কত ডালা, কত মিষ্টি মতো নিয়ে ঠাকুরকে পুজো দেয়। ঠাকুরকে পুজো দিয়ে ওখানে মূর্তি, ওখানে কি সত্যি সত্যি ঠাকুর আছে কিনা আমি জানি না। যদি দুটো গরিব মানুষকে খেতে দেয়, যারা অনাহারে বসে আছে তাদের যদি দুটো খেতে দেয়, মানে পথের কুকুর জীবজন্তুগুলো যাদের যদি দুটো খেতে দেয়, আমার মনে হয় সেইটা সবথেকে বড় ঠাকুরকে সেবা করা। কথায় আছে না, জীবের দয়া করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। তার সত্যি কথা তাই। আমি কিন্তু সেটা ভাবি। জানি না সবাই হয়তো আমার উপরে অনেকে অসন্তোষ হয়েছ, হবে না বন্ধু, আমি নিজের কথাটা বললাম, তোমাদের কথা কিছু বলিনি, তোমরা কিছু মনে করো না। খেতে থাকি ডিমটা আমি। আহা কি মজা, ডিমের কুসুমটার দিকে নজর আমার, খাচ্ছি খোলা, মোটা হয়ে যাওয়ার ভয়ে। তোমরা কে কে এরকম খাও, একটু কমেন্ট করে জানিও। আজকে তাহলে রেখে দিলাম, টাটা। আমি এক্ষুনি জ্যোতির্ময়ী গল্প লাইভে আসছি। সবাই তোমরা চলে আসো, অনেক গল্প হবে। টাটা, ভালো থেকো সবাই।